সম্মানিত ভিউয়ার্স, আগামী 10 মিনিট যদি ধৈর্য ধরে থাকেন, আমি কথা দিলাম এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন, তাহলে এই ভিডিও থেকে আপনি কিছুই শিখতে পারবেন না। অতএব আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন 10 মিনিট, তাহলে আমি কথা দিলাম 100 তে 100 আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন, নিতে পারবেন। মরিচ, অনেক প্রকার মরিচ থাকে। মরিচকে আগে চিনতে হবে। বেশ কয়েক প্রকার মরিচ, যেমন ইন্ডিয়ান এলচি মরিচ, যাকে আমরা বলি ইন্ডিয়ান কারেন্ট মরিচ। এই মরিচে এত পরিমাণ ঝাল যে কল্পনা করা যায় না। সেকেন্ড নাম্বারে আছে, যে ঝালের দিক দিয়ে এগিয়ে, সেটা হলো বাংলাদেশি কারেন্ট মরিচ। এই কারেন্ট মরিচের ঝালও কিন্তু অনেক বেশি। আপনি এটা কিনতে পারেন। তো মরিচ ভাঙানোর কিন্তু নিয়ম আছে। বাংলাদেশি আবার আছে বাতাসি মরিচ, আবার লম্বা মরিচ, অনেক ধরনের মরিচ আছে, ফটকা মরিচ। আপনার এগুলোকে চিনতে হবে, এগুলো না চিনলে কিন্তু ভাই হবে না। তো মরিচের আবার বিভিন্ন রকম আছে, ব্যবসায়িক প্রতারণা যাকে বলে। মরিচ আপনি কিনতে গেলেন, ওরা করে কি জানেন? বস্তার উপরে 50 কেজি বস্তা, 20 কেজি বস্তা, 40 কেজি বস্তা, এর উপরে 2 কেজি শুকনা মরিচ দেয়, আপনাকে দেখায় যে শুকনা মরিচ। আপনি যখন বস্তাটা নিয়ে ভাঙানোর জন্য ঢালেন, দেখবেন ওরা মরিচে পানি মারে, অর্থাৎ মরিচ ভেজা বের হয়। এই মরিচটায় অনেক বেশি ঘাটতি হয়। আপনি লাভ করবেন কি? আপনার ঘাটতি তো যাচ্ছে অনেক বেশি, কালারও হচ্ছে না। তাহলে আগে চিনতে হবে মরিচ, তারপরে আপনার এই ব্যবসায় আসতে হবে। চলুন এখন শুনে আসি না বলা গল্প। সময় হবে কি একটু অল্প। আজকে আমি নাইট ডিউটি করলাম। আজকে রাত্রে নাইট ডিউটি করে বাসায় এসে মাত্র 3 ঘন্টা ঘুমিয়ে চলে গেছে হলুদ মরিচ ভাঙ্গাইতে। ওখান থেকে আসলাম, এসে আধা ঘন্টা রেস্ট নিলাম, নিয়ে 10টার দিকে ডিউটি, রাত আবার। এখন আবার যেতে হবে অফিসে। যাওয়ার পথে হলুদ মরিচ নিয়ে দোকানে দিয়ে অফিসে যেতে হবে। লেটও করা যাবে না। জীবনটা আসলে কঠিন। সাফল্য পাইতে চাইলে একটু তো কষ্ট হবেই, তাই না ভাই? সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে সময় পাই না। সময় আমার একদম নাই। আমি চাকরি করি, বিজনেস করি, আবার আপনাদের জন্য ভিডিও বানাই। দেখেন, আমি ঘুমানোর জন্য মাত্র 3 ঘন্টা সময় পেয়েছি, এর বেশি পাই নাই। কোনো নাটক, সিনেমা, গল্প যে দেখবো, ফেসবুকে যাব, এর কোনো সময় নেই, বিশ্বাস করেন। আমি মোটর সাইকেল দিয়ে যাই, মোটর সাইকেল দিয়ে যাইতে গেলেও টাকা, আসতে গেলেও টাকা। কি জন্য জানেন? আমি ডিউটিতে যাচ্ছি, আমি দোকানে এই মালগুলো সাপ্লাই দিব, টাকা পাবো, অনেক ভালো লাগবে। সাকসেস আসলে কেমন, আপনি একটা জিনিস বিক্রি করেন, আপনি কত যে মজা লাগবে, বিশ্বাস করেন। এই যে আমি এখন যাচ্ছি, এখন আজকে ডেলিভারি দিব। আসলে অরিজিনাল জিনিস, অর্গানিক জিনিস, অর্গানিক জিনিসের চাহিদার কোনো শেষ নেই। কোনো ব্র্যান্ড তৈরি করি নাই, ইনশাল্লাহ কোনো ব্র্যান্ডও তৈরি করবো, আপনাদের দোয়ায় ব্র্যান্ড তৈরি করবো। আপনারা আমার পাশে থাকুন। ব্যবসা কত প্রকার, কি কি। আমি একটা আইডিয়া বেছে নিয়েছি, হলুদ মরিচ দুনিয়ার ব্যবসা, বুঝছেন? আপনারা কোনো একটা বিজনেস ই করেন, মানে চুজ করেন, আপনারা হবেন সফল। তো আমি তো ভাবি চাকরি বাদ দিব, আমি চাকরি করব না। কিন্তু আপনাদের যে ভাবি, আফের আম্মু, সে কখনো এর সাপোর্ট করে না। সে বলে তুমি যদি 30,000 টাকাও বেতন পাইতা, তবু তোমাকে আমি চাকরি ছাড়তে বলবো না। অথচ তুমি যদি ডাবল পাও, তবুও তুমি, মানে, যাই হোক। আমি যদি টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে হলুদ মরিচ সেল করতে পারি, আমি যদি লজ্জা না পাই, বিশ্বাস করেন, এই ব্যবসায় যখন আমি প্রথম আসি, তখন আমার আত্মীয় স্বজন অনেক হাসাহাসি করতো। মহল্লার আশেপাশের মানুষ হাসাহাসি করতো যে টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার কেন হলুদ মরিচ ফেরিওয়ালা। বাট তারা অনেকেই আমার কাছে এসে বলছে যে 1 লাখ টাকা আমি দেই, শেয়ার হই, পার্টনার হই, কিন্তু আমি কাউকে পার্টনার কিন্তু নেই। তাহলে চিন্তা করেন, আপনি যখন সফল হবেন, তখন আপনার পিছনে মানুষ দৌড়াবে। বিশ্বাস করেন, আপনার পিছনেই মানুষ দৌড়াবে। তো আমি অনেক দিন ধরে কাজ করি এই বিজনেস আইডিয়া সম্পর্কে। এটা অনেক দিনের আমার অভিজ্ঞতা মার্কেটিং ইয়েতে। আমি অনেক ধরনের, আমি মুদির দোকানও করছি, প্লাস
মানে চারোদিকে। কিন্তু আপনার একটা লক্ষ্যে ফোকাস থাকতে হবে। আমি চাকরিও করি, ব্যবসাও করি, মানে কি করব? আমি তো সময় পাই না। আমার তো মনে হয় যদি আরো একটু সময় হইতো। এখন আমি ডিউটিতে যাব। যাওয়ার পথে কয়েকজন ফোন দিছে যে মাল লাগবে। আর কি তারপরে আমি এই যে কালকে মাল ভাঙাইতে গেছিলাম, কালকেও সেল দিছি, আজকেও সেল দিচ্ছি। আসলে অর্গানিক জিনিস, ভালো জিনিসের ডিমান্ড সবসময় পাবেন। ভালো জিনিসের ভালো দাম। বিক্রিও বেশি, সেলও বেশি, প্রফিটও বেশি। আপনারা আমার চ্যানেলে অনেক ধরনেরই পাবেন। আমি অনেক কাস্টমারদের সাথে মিশি। বিশ্বাস করেন আমি হাজার, হাজার দোকানদারের সাথে মিশি। হাজার, হাজার হোটেল ব্যবসায়ীদের সাথে মিশি। তাদের মেন্টালিটি কিরকম, তারা কিভাবে উন্নতি করতেছে আমি এটা জানি। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুধু পাশে থাকুন। আর কিচ্ছু করতে হবে না। আপনি দেখবেন আপনার মেন্টালিটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি কথা দিলাম। আপনি হবেন সফল। আরো নিতে হবে মাল। দেখতে পাচ্ছেন? ভাই, হলুদ মরিচের ঝালা। মরিচের ঝালা যে কত ভয়ঙ্কর। কত প্যান নষ্ট করছি, কত শার্ট নষ্ট করছি। এই হলুদ ব্যবসা করার জন্য। আফিয়ার আম্মু মাঝে মধ্যে বকা দিত, গাল দিত। এত প্যান্ট এত দামি দামি প্যান্ট নষ্ট করো। আমি বলি শোনো, এই প্যান্ট যে নষ্ট হলো, এর থেকে 10টা প্যান্ট কেনার মতো টাকা আসবে দেখো। আসতেছে ইনশাআল্লাহ। সব আপনাদের দোয়া। তো আসলে আমি বর্তমানে কনটেন্ট ক্রিয়েটর হওয়ার একটাই আসল উদ্দেশ্য। বাংলাদেশে অনেক তরুণ যুবক বেকার। তাদের তো কিছু একটা করতে হবে। অনেকে বলে আমি কিছু পারি না। কেন পারেন না ভাই? এদের জন্য আমার এই ব্যবসায়িক আইডিয়া। অনেক ধরনের বিজনেস আইডিয়া পাবে। একটা চয়েস করবেন, ভালো লাগবেই লাগবেই। আর হাজারটা আইডিয়ার মধ্যে একটা না একটা ভালো লাগবে। এর জন্য আমার সাথে থাকতে হবে কিন্তু। বুঝছেন? আমার সাথে থাকতে হবে। শরম করা যাবে না। আপনি অনার্স পাস, নো প্রবলেম। ইন্টার পাস, নো প্রবলেম। আমি যদি বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে আমি যদি থাক এটা আসলে বলা ঠিক না। আপনাদের অনুপ্রেরণার জন্য বললাম। আমি নিজে টেক্সটাইল বিএসসি আমার রেজাল্টও ভালো। আমি একটা ভালো জব যাই হোক আমার ফ্রেন্ড সার্কেলটা অনেকে ২,০০,০০০ ৩,০০,০০০ টাকা সেলারি পায়। বাট আমি কিন্তু অত পাই না। পাই না বললে আমি চাকরি চেঞ্জ করতাম, পাইতাম। ওই ৮ ঘন্টা ডিউটি। সেজন্য চাকরি চেঞ্জ করি নাই। তো আসলে একটা জিনিস কি কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। আমি যদি আমার কমফোর্ট জোন থেকে বের হইতাম তাহলে আমার বেতন থাকতো আজকে ২,০০,০০০ টাকা। আমি অফিসার লেভেলে কত প্রকার যে জব পেয়েছি সিনিয়র ম্যানেজার, ম্যানেজার লেভেলে অনেক পাইছি, অফার পাইছি। কিন্তু আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানিতে ৮ ঘন্টা ডিউটি। আর আমি কিন্তু বসে নেই। আমি আমি কল্পনা করি যে আমি একটা বিজনেসম্যান। আমি অনেক স্বপ্ন ধারণ করি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখি কপালে কি আছে। কিন্তু সবার আগে কিন্তু ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ হইলেই কিন্তু আপনি জীবনে অনেক সফলতা পাবেন। আর আমি আমার চ্যানেলে বাস্তবসম্মত ভিডিও দিয়ে থাকি। এখানে আমি স্পটে যাই, স্পটে গিয়ে আমি আপনাদের দেখাই জিনিসটা কিরকম হবে। একটা কথা প্রশিক্ষণ একটা জিনিস ব্যাপার আছে। একটা বই পড়া একটা জিনিস যা শিখতে পারবেন, দেশ ঘুরে তার থেকে বেশি শিখতে পারবেন। তো একটা জিনিস কি যে আপনি আমার সাথে লেগে থাকুন, আঠার মতো লেগে থাকুন। দেখেন না কি হয়। আপনার যদি কোনো কিছু করার এবিলিটি না থাকে, আপনি যদি কোনো কিছু করতে না চান, করতে না পারেন অথবা ভয় পান, তবেই বাংলাদেশ বিজনেস আইডিয়াস আপনার পাশেই আছে। আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন না, কমেন্টস করুন। আমি চেষ্টা অনুযায়ী আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য, কোনো একটা সুষ্ঠু পরামর্শ দেওয়ার জন্য। আমার যতটুকু আজকের মতো এখানেই।
ডিউটি যাওয়ার সময় হয়েছে, আমার অলরেডি ডিউটি যাওয়ার সময় হয়েছে। আমার নাইট ডিউটি করি আমি, এখন নাইট শিফট বলতে পারেন। এই চাকরি বিজনেস করি, সেই জন্য আমি শিফটিং, এ শিফট বি শিফট সি শিফট, এখন আমার নাইট শিফট চলতেছে। নাইট শিফটে এখন বাজে ৯টা। এখন আমার এই মালগুলো দিতে হবে, প্লাস ডিউটিতেও যেতে হবে, সারা রাত কষ্ট করতে হবে, সকালে এসে আবার ৮টা ৯টা পর্যন্ত আপনাদের জন্য কন্টেন্ট বানাতে হবে। কাজেই আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।